বাইতুল মোকাররমের খতিব সাহেব যদি তিনি একথা বলে থাকেন যে হিজবুত তৌহিদ তৌহিদকে অস্বীকার করেছে, উনি ঠিক বলেননি। আমরা তাওহিদকে অস্বীকার করিনি। আমরা আল্লাহ তাওহিদ, সভরেন্টি অফ আল্লাহ, তাওহিদের যে মূল কথা, মূল দাবি, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো বিধান মানি না। সেই হিসেবে আমরা সেই তাওহিদটা এটা বুঝি এবং এই তাওহিদটার জন্যই আমরা সংগ্রাম করছি। তো বাইতুল মোকাররমের খতিব সাহেব যদি ইনি হিজবুত তৌহিদ নিয়ে এই ধরনের মন্তব্য পাস করে থাকেন, তা আমি বলবো এটা দুঃখজনক, এটা ঠিক নয়। এবং আমাদের ব্যাপারে কোনো ফতোয়া দিতে হলে আমাদের অন্তত আমাদের বক্তব্য লাগবে। আর ফতোয়া কথাটা একসময় রাষ্ট্রীয় কর্তৃপক্ষের একটা ব্যাপার ছিল। ইসলাম যখন রাষ্ট্র ব্যবস্থায় ছিল, আদালতের একটা সিস্টেম, একটা প্রক্রিয়া, যেমন আমাদের আদালতের বিচারকরা রায় দেন, ভার্ডিক্ট রায় দেন যে কোনটা কি না কি, তেমনি ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, কোরআন যখন রাষ্ট্র ব্যবস্থায় ছিল, তখন মুফতিরা মানে ফতোয়া মানে হলো ওই যে রায়, হ্যাঁ, নিয়ম নীতির রায়, হুকুম বিধান। তো এই ফতোয়াগুলা দিবেন রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। উনি রায় দেওয়ার আগে, অথরিটি বা বিচারক রায় দেওয়ার আগে যার বিরুদ্ধে রায় দিবেন তার কথা শুনতে হবে, তার মন্তব্য নিতে হবে। একপক্ষীয় রায় হয় না, এটা কার্যকরী হয় না। আমাদের বাইতুল মোকাররম খতিব সাহেব কি আমাদের কারো ব্যাপারে কথা শুনেছেন? আমাদের কোনো ব্যাখ্যা জানতে চেয়েছেন? আমরা কি বলেছি না বলে উনি আমাদের বিরুদ্ধে একটা ফতোয়া দিয়ে দিলেন। এটা দুঃখজনক, এটা উচিত না। এটার ইম্প্যাক্ট কি হতে পারে? ইম্প্যাক্ট হতে পারে আমরা আক্রান্ত হতে পারি, আমাদের লোকজন মার্ডার হতে পারে জায়গায় জায়গায়, আমাদের রক্ত ঝরতে পারে। এটার জন্য ওনারা দায়ী থাকবেন। এখন যদি বিচার ব্যবস্থায় ওনাদেরকে আইনের আওতায় কাউকে না আনে, তা আল্লাহ দেখবেন। আল্লাহর জমিন তো এত সংকীর্ণ না। আমরা আল্লাহর সত্য নিয়ে দাঁড়াইছি। আপনি বললেন যে ওনাদের এই ধরনের ফতোয়ার রায় কি হতে পারে? আমাদের জায়গায় জায়গায় লোকজন মার্ডার হতে পারে, খুন হতে পারে, আমরা নিগৃহীত হতে পারি, নির্যাতিত হতে পারি। তো সেটার জন্য আমরা তো আল্লাহ সত্য নিয়ে দাঁড়াইছি, আমরা আল্লাহর ফায়সালা দেখব, আল্লাহ কি করেন আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। আর রাষ্ট্র যদি সেগুলো কিছু না করে, তাহলে তো ওই যে বললাম, আমার মানবাধিকার সংরক্ষণ না করে, আমার মৌলিক মানবাধিকার যেটা আমার রাইট টু সেলফ ডিফেন্স যাকে বলা হয়, আত্মরক্ষার অধিকার, অথবা আমার বাক স্বাধীনতা, এটা যদি রাষ্ট্র যদি সংরক্ষণ না করে, তাহলে সেটাও আল্লাহ দেখবেন। সে রাষ্ট্রের কাঠামো বেশি দিন থাকে না, এটা ইতিহাস। তো এই হচ্ছে কথাটা। আমি বলবো বাইতুল মোকাররম খতিব সাহেব যদি এ ধরনের কোনো কথা বলে থাকেন, তাহলে উনি ঠিক বলেননি। কারণ আমাদের বক্তব্য ওনার শোনা দরকার ছিল। আমরা আসলে কি বলি, আসলে আমাদের ব্যাপারে প্রচুর মিথ্যা, প্রচুর অপপ্রচার, প্রচুর প্রপাগান্ডা, প্রচুর মিথ্যাচার হচ্ছে। যেখান থেকে বলুন, যেই খতিবে বলেন, যে মৌলানাই বলেন, ওনারা যেন জেনে বুঝে শুনে আমাদের ব্যাপারে কথা বলেন, না জেনে ওনারা যেন অনুমানের উপর নির্ভরশীল হয়ে কোনো ফতোয়া না দেন, সেটা আমরা ক্ষতিগ্রস্ত হব।